গুহা থেকে বের হচ্ছি আমরা এখন। আমাদের বোটে যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের মালয়েশিয়াতে তৃতীয় দিন। মালয়েশিয়াতে বলতে লঙ্কাউইতে আর কি। আজকে আমরা লঙ্কাউই থেকে কুয়ালালামপুর উদ্দেশ্যে রওনা দিব। সেটা হচ্ছে রাত্র 9টার ফ্লাইটে। তো এখন আমরা এই যে হোটেল চেক আউট করে হোটেল থেকে যে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে ফেলছি, সবাই গোছাচ্ছে। হোটেল থেকে চেক আউট করে আমরা আজকে চলে যাব হচ্ছে বোটে করে ওয়াটার অ্যাক্টিভিটিস কিছু আছে লঙ্কাউইতে, যেটা হচ্ছে ম্যানগ্রোভ প্যাকেজ। আমরা রাত্রেবেলা একটা প্যাকেজ কিনে রাখছি, ম্যানগ্রোভ প্যাকেজ। হ্যাঁ, বিভিন্ন প্রায় 8 থেকে 10টা পয়েন্ট আমাদেরকে ঘুরায় দেখাবে এবং দুপুরের লাঞ্চ সহ জন প্রতি 90 রিঙ্গিত করে পড়ছে। এখন বাজে হচ্ছে 8:30। 9টার দিকে গাড়ি আসবে আমাদের হোটেলের সামনে থেকে আমাদের গাড়ি নিয়ে যাবে যেখান থেকে বোট ছাড়ে সেখানে, এবং সবগুলো অ্যাক্টিভিটিস করার পরে আবার আমাদেরকে হোটেলে ড্রপ করে দিয়ে যাবে। তো চলুন আজকে আমরা আবার একটু বেরিয়ে যাই, গিয়ে দেখি যে ম্যানগ্রোভ প্যাকেজে কি কি অ্যাক্টিভিটিস আছে এবং আমরা কি কি অ্যাক্টিভিটিস করতে পারি এবং আপনাদেরকে কি কি অ্যাক্টিভিটিস দেখাইতে পারি। আমরা চেক আউট করে আমাদের ব্যাগগুলো ওদের লাগেজ স্টোরে রেখে গেছি। আমরা যেহেতু রাত্রে 9টায় আমাদের ফ্লাইট, আশা করি 6টার দিকে বা 7টার দিকে আমরা এখান থেকে আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। তো এখন চলেন আমরা চেষ্টা করি ম্যানগ্রোভ প্যাকেজটা এক্সপ্লোর করার জন্য। যেহেতু এটা একটি পাহাড়ি এলাকা, রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে বানর আপনি দেখতে পাবেন, যে দৃশ্যগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগছে। আমাদের গাড়ি জেটির কাছাকাছি চলে আসছে। খুবই চমৎকার দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা চলে আসছি জেটির একদম সন্নিকটে। এখান থেকে আমাদের বোট যাত্রা শুরু করবে কিছুক্ষণের মধ্যেই। এখান থেকে আমাদের বোট ছেড়ে যাবে এবং আমাদের যে গাইড আছে সে গাইড ইনস্ট্রাকশন দিচ্ছে যে আমাদের কি কি অ্যাক্টিভিটিস করতে হবে, কীভাবে যাইতে হবে, কী করতে হবে না করতে, সব কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে আমাদের গাইড। আমরা এখন বোটে উঠবো, সবাই বোটে উঠতেছি। আমরা ইতিমধ্যে বোটে উঠে বসছি। এখনই আমাদের বোট ছেড়ে দেবে, লাইফ জ্যাকেট পরে গেছেন ভাই বসছি, আমরা বসছি, হেলাল সবাই বসছে। এখনই আমাদের আমাদের সমুদ্র যাত্রা আন্দামান সি বুক ছিঁড়ে আমরা এখন এগিয়ে চলবো। এই সাইডে পাহাড়, এই সাইডেও পাহাড়, এই সাইডেও পাহাড়, এই সাইডেও পাহাড়। লাইমস্টোন কোম্পানির 3টা বোট একসাথে নিয়ে আসলো ঘাট থেকে। এই যে আরেকটা আসতেছে 4টা, এই 4টা বোট একসাথে করে সম্ভবত একসাথে রওনা দেবে। With your friends, with your family. Just about 5 to 10 minutes. Is it okay, everybody? Okay. Before that, very good morning, ladies and gentlemen. You guys already take your breakfast today? Yeah. Because it sounds like it doesn't take any breakfast. I cannot hear any voice, any sound from you. Yes. Can we do it again? A very good morning, ladies and gentlemen. Good morning. That's great. So, is this your first time here in Langkawi? Yeah. Yes. So for those who first time, I would like to welcome you guys. Welcome to Langkawi and welcome to the Tanjung Ru Geo Forest Park. And today we're going to explore a lot of things. Okay? And first of all, I would like to introduce myself. My name is Nash. গাইড ব্রিফিং শেষ করে আমরা অলরেডি শুরু করে দিলাম আমাদের জার্নি। প্রায় 10 থেকে 15 মিনিট ব্রিফিং দিল, কী করতে হবে, কী করণীয়, কী খাওয়াবে, এরপর কী করতে সব কিছু। গরিলার মতো দেখতে দেখা যায়, দেখছেন ওই যে এই যে মাউন্টেনটা দেখতে দূরের থেকে একটা গরিলার মতো দেখা যায়। দিস ইজ কল গরিলা মাউন্টেন। আমাদের বোটের স্পিড অনেক বাড়াইয়া দিছে। আসলে স্পিডের কারণে ভিডিও করা সম্ভব হচ্ছে না, তারপরেও চেষ্টা করতেছি যতটুকু সম্ভব। আর তাছাড়া আমরা একদম সামনের সারিতে বসার কারণে বোট অনেক জোরে জোরে ঝাঁকি দিচ্ছে, যেটা আসলে এই ঝাঁকি সামলাবো নাকি ভিডিও করবো সেটাই বুঝতেছি না। তারপরেও চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর, সাথেই থাকবেন। আমরা আজকে আমাদের প্রথম গন্তব্যে চলে আসছি, ফিশ ফিডিং। মাছ আছে মনে হয় এখানে, আছে মাছ আসবে, তাহলে আপনি খাবার দিলে মাছ আসবে। অসাধারণ না ভাই?
Bread, no. Not bread. Not give me that. Only one. I show you. এই যে এটাকে বলে এই যে অসাধারণ দেখতে খাবার দেওয়ার সাথে সাথে হ্যাঁ ফিশ ফিডিং এই পয়েন্টটার নাম হচ্ছে ফিশ ফিডিং পয়েন্ট এই যে খাবার দিছে খাবার দেওয়ার কারণে দেখেন কি পরিমাণ মাছ প্রচুর মাছ What is the name of fish? তেলাপিয়া দেওয়ার সাথে সাথে একটা রুটি ফিকা মারার সাথে সাথে হাজারে হাজারে লক্ষ লক্ষ মাছ চলে আসছে এখানে খাবার খাবার জন্য আল্লাহ পাকের সৃষ্টি সাগর এই সাগরে যে কত ধরনের জীবজন্তু আছে সবগুলো আসলে আমাদের পক্ষে দেখা এবং জানা সম্ভব হয় না আল্লাহর কাছে শুকরিয়া যেখানে আসার তৌফিক দিয়েছে এবং এত সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছি উপভোগ করতে পারতেছি শুকরিয়া আমরা মেবি আরেকটা পয়েন্টে চলে আসছি Wow, 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 wow. This is the gorilla. This is the gorilla mountain. এটা একটা গরিলার মতো দেখতে দেখা যায় এটা হচ্ছে মালয়েশিয়ার লঙ্কাউইতে অবস্থিত একটি ম্যানগ্রোভ ফরেস্ট যেটা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্ববৃহৎ এবং আমরা গর্ব করে বলতে পারি সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে আমাদের দেশে সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট পাহাড় মাঝখানে সাগর দুই সাইডে পাহাড় আর মাঝখানে সাগর অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার মতো আমরা এখন যাচ্ছি ঈগল ফিডিং এ এখন যে নেক্সট যে পয়েন্টটাতে যাবো সেখানে ঈগল পাখিকে খাওয়া দেওয়া হবে এবং প্রচুর পরিমাণে ঈগল পাখি আমরা দেখতে পারবো এখন দিস ইজ দ্য ঈগল ফিড পয়েন্ট এখানে অনেক ঈগল পাখি আমরা দেখতে পাবো এখন এই যে দেখছেন খাবার দেওয়ার সাথে সাথে ওই দেন কত বড় একটা ঈগল দেখছেন ওই দেখেন এই দেখেন খাবার দেওয়ার সাথে সাথে শত শত ঈগল চলে আসছে এখানে খাবার খাওয়ার জন্য দেখছেন এই পয়েন্টটার নাম হচ্ছে ঈগল ফিডিং না ঈগল ফিডিং Emin ke tak tahu Emin tu? Call it as a lang. Langkawi. Lang means eagle. Lang means eagle. Yeah. What is kawi? What is So kawi? kawi is the name of the rocks that we call it as a kawi rocks. So these rocks and also the eagle, we have a lot. And because of that, we take it as, we combine it to be lang kawi. Kawi. That's how it derived, yeah? And when we see eagle, do you know what is the gender of the eagle? No. He doesn't know. Huh? Bread? Gender. What do you mean What like is the bread? gender of eagle? Okay, the gender is in human life. I believe that a woman are more beautiful than a man. Is it correct? What I can see, the husband keep quiet because if they say no, they need to sleep outside tonight. Okay, but in eagle life is opposite, which is the male are more beautiful than the female. You can see from the color and also the size. The color of the male are more beautiful than the female, and the size of female are more bigger than the male. It is because female they're laying eggs, so that's why the size is bigger. And you know that eagle they have one personalities, which is they are very loyal to their partner. Oh. You know that? Why? Because when the partner die, they will die together. Oh my goodness. They will die together. Okay? So that is eagle. They are very loyal to their partner. But it's different with monkey. Monkey, they're loyal, but they're loyal to 9 wives. Yeah? So one husband, they can have 9 wives. So right now, ladies and gentlemen, please choose wisely. You want to be eagle or you want to be monkey to your partner. Eagle. Okay? So we like to ask the husband here.
This one. You want to be eagle or monkey? Eagle. 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 You want to be eagle or monkey? Eagle or monkey? Monkey. Monkey. Wow. You have only one wife, right? So you have another 8 coming. Okay, at the back there, you want to be eagle or monkey? Eagle. Yeah, eagle. Eagle? Of course, eagle. On that side, eagle. On this side, you want to be eagle or monkey? Eagle. Your husband? Eagle. Okay, most of the time, when the husband come, when people take photo, monkey attack. It's not because they mad at you because you take photo, but they mad at you because you smile while you're taking photo. So no worries of your phones. Once you arrive there, no worries with the phones because our monkey, they don't have any Instagram. So they don't take your phone. No worries. But they will take your food. So no food, no feeding, no plastic bag, and no mineral water. Is it clear? Okay. Let's go, everybody. We go to see eagle and we go to see monkey. Okay. Any question? No. No, that's great. Let's go. আমাদের গাইড লঙ্কা উইথ হিস্ট্রি এবং ঈগল পাখি নিয়ে অনেকগুলো ইনফরমেশন দিল এবং মজা করলাম সবাই আমরা, ভালোই লাগলো। এবং পরবর্তীতে আমরা মাংকি দেখতে যাব, যার কারণে কিছু সতর্কতা বার্তা দিয়ে দিল। মাংকি পয়েন্ট, এখানে প্রচুর পরিমাণে বানর আছে। আপনি যদি এখানে আসেন, বিশেষ করে আপনাকে সাবধান থাকতে হবে, কারণ হচ্ছে আপনার বোটে লাফ দিয়ে বানর চলে আসতে পারে। দেখেন বানর, আপনার বোটে যদি বানর লাফ দিয়ে চলে আসে তাও আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনার যদি খাবারের কোনো আইটেম না থাকে আপনাকে আঘাত করবে না, কিন্তু যদি কোনো খাবারের আইটেম থাকে তাহলে কিন্তু আপনাকে আঘাত করতে পারে। ঠিক আছে, সুতরাং সাবধান। হ্যাঁ, ব্যাগটা নিচে নিচে সাথে রাখেন, সমস্যা নেই। ওই যে দেখেন, এই যে চলে আসছে, দেখছেন? এই যে চলে আসছে, দেখছেন? ও আমাদের এখানে কিন্তু চলে আসবে, আমাদের বোটেও কিন্তু আসতে পারে। ঠিক আছে, আমাদের এই যে আমাদের বোটে চলে আসছে। ঠিক আছে, এই যে এখানে প্রচুর বানর রয়েছে এই বাগান, এই ফরেস্টটাতে। দেখেন কি পরিমাণ বানর, অসংখ্য, মনে হয় যে হাজার হাজার বানর এখানে। আপনি যদি এখানে দেখেন, প্রত্যেকটা গাছের মধ্যে দেখেন বানর ঝুলে আছে। এই যে ওরা এখানে আসলে, বোটগুলো আসলে ওরা আশায় থাকে যে নিশ্চয়ই কোনো খাবার পাবো বা খাবার দিবে, সেই আশায় তারা বোটের উপরে চলে আসে। আপনার বোটও চলে আসতে পারে। আপনার কাছে যদি কোনো খাবার থাকে, এই খাবারটা কিন্তু সে থাবা মেরা নিয়ে চলে যেতে পারে। কোনো সময় মোবাইলও নিতে পারে, সেক্ষেত্রে মোবাইলও সাবধানে রাখতে হবে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে চলে আসতেছে, এই যে চলে আসতেছে। দেখেন আমাদের বোটে যে বানরগুলো চলে আসছে, ও খাবারের আশা করছে যদি কোনো খাবার দেয়। ঠিক আছে, তো আপনি যদি এখানে আসেন, আপনার দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আপনার হাতে কোনো ব্যাগ থাকলে, প্লাস্টিকের বা খাবারের আইটেম থাকলে এটা সাবধানে রাখতে হবে, এবং মোবাইলও সাবধানে রাখতে হবে, কারণ এখানে প্রচুর পরিমাণে বানর, ছোট বড়। এই যে একটা বানর কয়টা বিয়ে করে জানেন? 9টা বিয়ে করে, এই জন্য ওদের বাচ্চা কাচ্চা বেশি। বুঝতে পারছেন? দেখেন কতগুলো বানর, দেখছেন? এই যে এখানে সাদা সাদা বানর, কালো কালো বানর, তারপর হচ্ছে ব্রাউন কালার বানর, সব ধরনের বানর এখানে আছে। ওই যে এখানে বানর আছে, দেখেন এই যে বানর, এই যে মাংকি। হাই মাংকি, বেবি মাংকি। কত বানর দেখেন। আসলে ম্যানগ্রোভ ফরেস্ট তো, এখানে সকল ধরনের প্রাণী আছে। হ্যাঁ, আপনার ভাগ্য ভালো থাকলে ইয়ে দেখতে পারেন, এখানে কিন্তু আপনি কুমিরও দেখতে পারবেন। ঠিক আছে, যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে কুমির দেখতে পারবেন। এটা হচ্ছে ক্রোকোডাইল কেভ। যদি পানি কম থাকে